সূরা মাইদার ৬ নম্বর আয়াত থেকে ১২ নম্বর আয়াত পর্যন্ত বাংলা অনুবাদ এবং আংশিক আলোচনা। চলেন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা মাইদা আয়াত নম্বর ৬। হে বিশ্বাসীগণ, যখন তোমরা নামাজের জন্য প্রস্তুত হবে তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাত কোনোই পর্যন্ত ধৌত করবে এবং তোমাদের মাথায় হাত বোলাবে এবং পা গ্রন্থি পর্যন্ত ধৌত করবে। যদি তোমরা অপবিত্র থাকো তবে বিশেষভাবে পবিত্র হবে, অর্থাৎ গোসল করবে আর কি এরমটি। যদি তোমরা পীড়িত হও অথবা সফর মানে প্রবাসে থাকো অথবা তোমাদের কেউ শৌচ স্থান হতে আগমন করে অথবা তোমরা স্ত্রীর সাথে সঙ্গত হও এবং পানি না পাও, তবে বিশুদ্ধ মাটি দিয়ে তায়াম্মুম করব এবং উহা তোমাদের মুখে ও হাতে বোলাবে। আল্লাহ তোমাদের কষ্ট দিতে চান না, বরং তিনি তোমাদের পবিত্র করতে চান ও তোমাদের প্রতি তার অনুগ্রহ সম্পূর্ণ করতে চান, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। সূরা মাইদা আয়াত নম্বর ৭। এখানে বলা হয়েছে, স্মরণ করো তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও তাকে দেওয়া তোমাদের সেই প্রতিশ্রুতিকে তোমরা যখন বলেছিলে, শ্রবণ করলাম ও মান্য করলাম, আর আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ অন্তর্যামী। সূরা মাইদা আয়াত নম্বর ৮। এখানে বলা হয়েছে, হে বিশ্বাসীগণ, আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্য দানে তোমরা অবিচল থাকো। কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তোমাদের যেন কখনো সুবিচার করতে প্ররোচিত না করে। সুবিচার করো, এটা আত্মসংযমের নিকটতর, এবং আল্লাহকে ভয় করো। তোমরা যা করো আল্লাহ তার খবর রাখেন। সূরা মাইদা আয়াত নম্বর ৯। এখানে বলা হয়েছে, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আল্লাহ তাদের প্রতিশ্রুতি দিয়েছেন, তাদের জন্য ক্ষমা এবং মহা পুরস্কার আছে। সূরা মাইদা আয়াত নম্বর ১০। আর যারা অবিশ্বাস করে এবং আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে তারা প্রজ্বলিত অগ্নির অধিবাসী। সূরা মাইদা আয়াত নম্বর ১১। এখানে বলা হয়েছে, হে বিশ্বাসীগণ, তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো, যখন এক সম্প্রদায় তোমাদের বিরুদ্ধে হস্ত উত্তোলন করতে চেয়েছিল, তখন আল্লাহ তাদের হাত সংযত করেছিলেন, এবং আল্লাহকে ভয় করো, আর আল্লাহর প্রতি বিশ্বাসীগণের নির্ভর করা উচিত। এবার একটা মহা গুরুত্বপূর্ণ আয়াত চলে আসছে, আমি এইগুলো আন্ডারলাইন দিয়ে রাখছি। সেটা হচ্ছে সূরা মাইদা আয়াত নম্বর ১২। এখানে বলা হয়েছে, এবং নিশ্চয় আল্লাহ বনি ইসরায়েলদের অঙ্গীকার গ্রহণ করেছিলেন। এবং নিশ্চয়ই আল্লাহ বনি ইসরায়েলদের অঙ্গীকার গ্রহণ করেছিলেন এবং তাদের মধ্য হতে দ্বাদশ নেতা নিযুক্ত করে বলেছিলেন, আমি তোমাদের সঙ্গে আছি। তোমরা যদি নামাজ পড়ো, যাকাত দাও, আর আমার রাসূলগণকে বিশ্বাস করো ও তাদের সম্মান করো এবং আল্লাহকে উত্তম ঋণ প্রদান করো, তবে তোমাদের দোষ অবশ্যই মোচন করব এবং নিশ্চয়ই তোমাদের প্রবেশাধিকার দান করব জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত। অতঃপর যে অবিশ্বাস করবে সে সরল পথ হারাবে। এখানে একটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে আপনি সূরা
বাকারা থেকে শুরু করে একদম শেষ আয়াত পর্যন্ত যতই আপনি কোরআন শরীফ পড়বেন দেখবেন যে এই যে ইহুদিদের সাথে যে সমস্ত কথাবার্তা হয়েছিল, তারপরে খ্রিস্টানদের সাথে যে সমস্ত কথাবার্তা হয়েছিল, যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল, সমস্ত ঘটনা কিন্তু এখানে চলে আসছে, কোরআনে চলে আসছে। ঠিক আছে? তো আসলে কোরআনটা কার পর নাজিল হয়েছিল এই জিনিসটা বেশ জটিল হয়ে যায়, তাই না? আমি এই ব্যাপারে মন্তব্য করবো না, কারণ চারিদিকে শত্রু দল করিতেছে কোলাহল, আতঙ্কে হৃদয় কাপে সঙ্গে না হোক কেহ, এরকম আর কি। তো এখানে এই আয়াতটা ভালো করে শুনবেন। মানে তাওরাতে যে কথাগুলো সেগুলো কিন্তু সব চলে আসছে ঘটনা, সেটা স্পষ্টভাবে চলে আসছে, একদম স্পষ্টভাবে। সেটা হচ্ছে যে এখানে বনি ইসরাইল শব্দটা বারবার উচ্চারিত হয়েছে। এ ব্যাপারে আপনার মতামত যদি আপনি জানান তাহলে তো উপকৃত হব আর কি। সূরা মায়দার 12 নম্বর আয়াত আমি আবার পড়তেছি। সেটা হচ্ছে যে, এবং নিশ্চয়ই আল্লাহ বনি ইসরাইল মানে ইহুদি যারা আর কি, নিশ্চয়ই মানে মাস্ট বি, এবং আল্লাহ অবশ্যই কী করছেন যে বনি ইসরায়েলের অঙ্গীকার গ্রহণ করেছিলেন এবং তাদের মধ্য হতে দ্বাদশ নেতা নিযুক্ত করে বলেছিলেন, আমি তোমাদের সঙ্গে আছি, তোমরা যদি নামাজ পড়ো। দেখেন, নামাজ কিন্তু আগেও ছিল, তাই না? নামাজ কিন্তু ইহুদিরাও পড়ে, খ্রিস্টানরা পড়ে, শিখরা পড়ে। তারপরে আর একটা ধর্মের কথা বলবো, এটা অনেকেই জানে না, অনেক আলেমরাও জানে না। সেটা হচ্ছে পার্সি ধর্ম। পার্সি ধর্ম কিন্তু 5 ওয়াক্ত নামাজ আছে। আজ থেকে 5000 5,500 বছর আগে যে পার্সি ধর্ম, সেখানেও 5 ওয়াক্ত নামাজ আছে। নামাজের আগে কি আছে? অজুকে বলে তারা, ওই পার্সি ভাষায় অজুকে বলে প্রক্ষালন। প্রক্ষালন এগুলো আছে। কিন্তু এই সমস্ত কথা যদি বলে তাহলে কিন্তু গুরুত্ব কমে যায়, এইটা আর কি। তো আমরা জানলাম যে সূরা মায়দা আয়াত নম্বর 12 এখানে বলা হয়েছে, এবং নিশ্চয়ই আল্লাহ বনি ইসরায়েলের অঙ্গীকার রক্ষা করেছিলেন এবং তাদের মধ্য হতে দ্বাদশ নেতা নিযুক্ত করে বলেছিলেন, আমি তোমাদের সঙ্গে আছি। আল্লাহ বলছিলেন, কিন্তু এটা আল্লাহ বলতেছে, আমি তোমাদের সঙ্গে আছি, তোমরা যদি নামাজ পড়ো, জাকাত দাও, আর আমার রাসূলগণকে বিশ্বাস করো ও তাদের সম্মান করো এবং আল্লাহকে উত্তম ঋণ প্রদান করো, তবে তোমাদের দোষ অবশ্যই মোচন করব এবং নিশ্চয়ই তোমাদের প্রবেশ অধিকার দান করব জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত। অতঃপর যে বিশ্বাস করবে সে সরল পথ, যে অবিশ্বাস করবে সে সরল পথ হারাবে।